নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি সর্ষে চিংড়ি। তবে এই রেসিপিটার সঙ্গে আর একটা অনবদ্য রেসিপি আমি করেছিলাম দই চিকেন, সেটা নেক্সট কোনো ভিডিওতে আমি আনবো। আপাতত তোমরা দেখে নাও সর্ষে চিংড়ি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে তোমাদের একটা বাটা মশলা করে নিতে হবে। হলুদ সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ, আর তার সঙ্গে কাজু বাদাম অল্প একটু জল মিশিয়ে তোমাদের বেটে নিতে হবে। যেহেতু সর্ষেতে একটা তিতকুটে ব্যাপার থাকে, সেটাকে ঠিকঠাক রাখার জন্য কাজু বাদাম দিতে হবে। আর এর মধ্যে আমি আলু ভেজে নিয়েছি বা আলু দিয়েছি বলতে পারো। তোমরা চাইলে আলুটা স্কিপ করেও সর্ষে চিংড়ি করতে পারো, কারণ সর্ষে চিংড়ির গ্রেভিটা এত অসাধারণ আর অতুলনীয় হয়, আলুটা না দিলেও চলে। চিংড়িগুলো আমার মিডিয়াম সাইজের, খুব একটা ছোটও নয় আর বড় সাইজের নয়। এই চিংড়িগুলো দিয়েই সর্ষে চিংড়িটা কিন্তু খেতে অসাধারণ লাগে। চিংড়িগুলো নুন আর হলুদ মাখিয়ে অল্প একটু ভেজে নিয়েছি। তোমরা সবাই জানো খুব বেশি ভাজলে আবার চিংড়ি শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য সামান্য একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি কুচি করে কেটে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুন আর লঙ্কা বাটা আগেই করে রেখেছি, সেটা এর মধ্যে মিক্সড করে নিতে হবে। আর হ্যাঁ, ভালো করে পেঁয়াজ আদা রসুন কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমরা মশলাগুলো দেব একে একে। নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর অল্প একটু মিশিয়ে নেবো টমেটো কুচি। টমেটো পিউরিও তোমরা চাইলে দিতে পারো। তবে একটা কথা, আমরা যে বাটা মশলাটা করেছি, মানে সর্ষে বাটার যে মশলাটা করেছি, সেটা কিন্তু একেবারে শেষের দিকে দেব, মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর। কারণ সর্ষে দিয়ে কিন্তু বেশি কষানো যাবে না, তাহলে কিন্তু ওই যে বললাম ঝাঁঝ আর তিতকুটে ব্যাপারটা থাকবে। তো আর একটা কথা বলে নিই, সর্ষে বাটার সময় সর্ষে যে বাটলাম সেটা আমি ভিডিওতে দেখাইনি, কিন্তু তোমাদের টিপস হিসাবে আমি বলতে চাই, সর্ষে বাটলে যে সর্ষের একটা ছিলকাগুলো যেগুলো থাকে, সেগুলো কিন্তু আমি ছেঁকে নিয়ে জাস্ট রসটা ব্যবহার করছি, সর্ষের বাটার যে রসটা। কারণ ওই ছিলকাগুলো থাকলেও কিন্তু দাঁতে পড়ে খেতে বাজে লাগে। সেই জন্য আমি যখন এই বাটাটা দিচ্ছি, দেখবে একটুখানি জল জল মতন লাগছে, কারণ ওই ছিলকাগুলো আমি এর মধ্যে দিচ্ছি না। ছিলকাগুলো থাকলে কিন্তু খুব একটা, মানে সর্ষের ছিলকাগুলো থাকলে তিতকুটে আর অনেক সময় দাঁতে পড়ে খেতে বাজে লাগতে পারে। ভালো করে মশলা মিশে গেলে চিংড়ি আর আলুগুলো দিয়েছি, এগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে। আর নামানোর ঠিক আগের মুহূর্তে ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম মশলা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো সর্ষে চিংড়ি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না একদমই। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস।